রূপা সেনসেশন চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। মা শৈলপুত্রী নামে প্রথম রাতে পূজিত হন দেবী দুর্গা, যার অর্থ পর্বতের কন্যা। এই দিন অক্ষয় জ্যোতির ঘট স্থাপন করে শুরু হয় পুজো। পর্বতরাজ হিমবাদ বা হিমালয়ের মেঘ হিসাবে তাকে মানার পাশাপাশি মহাদেবের স্ত্রী পার্বতীর বিশুদ্ধ রূপ হিসাবেও মান্যতা দেওয়া হয়। সার নন্দীর পিঠে বসে ডান হাতে ত্রিশূল আর বাঁ হাতে পদ্মফুল নিয়ে থাকেন দেবী শৈলপুত্রী। তাকে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের শক্তির প্রতীকও মনে করা হয়। সাদা পোশাক পরিহিত দেবী পরাশক্তির দ্বিতীয় রূপের নাম ব্রহ্মচারিণী। ইনি হলেন গুরুর থেকে শিক্ষা গ্রহণকারী একজন মহিলা ছাত্রীর প্রকাশ, যিনি অন্য পড়ুয়াদের সঙ্গে আশ্রমে জীবনযাপন করেন এবং পবিত্র ধর্মীয় জ্ঞান অনুসরণ করে জীবন অতিবাহিত করেন। এই রূপে পূজিত দেবীর ডান হাতে জপমালা ও বাঁ হাতে কুণ্ডুমালা রয়েছে। তৃতীয় রাতে পুজো করা হয় দেবী চন্দ্রঘণ্টার। শক্তির এই রূপের ভক্তরা মনে করেন দেবী সন্তুষ্ট হলে দূর হয় শত্রু ভয়, দূর হয় দুর্গতিও, প্রচুর গুণ বৃদ্ধি পায় সাহসও। শিব মহাপুরাণ মতে দেবী চন্দ্রঘণ্টা হলেন চন্দ্রশেখর রূপে ভগবান শিবের শক্তি। মাতা কুষ্মাণ্ডার পুজো হয় অর্থাৎ চতুর্থ রাতে। আলো ও শক্তির চূড়ান্ত উৎস হিসাবে পূজিত এই দেবীর 8টি হাত রয়েছে, যার প্রতিটিতে রয়েছে আলাদা আলাদা শক্তি ও আলোর উৎস। কার্তিক বা স্কন্দের মাতা হিসাবে পঞ্চম রাতে পূজিত হন দেবী স্কন্দ মাতা। তাকে উদারতা, বীরত্ব ও মাতৃপ্রেমের প্রতীক হিসাবে ধরা হয়। সপ্তম রাতে পুজো করা হয় দেবী কালরাত্রি। শুভঙ্করিণী নামেও পূজিত এই দেবীকে হিন্দুরা দুষ্ট বা অশুভ শক্তিকে দমন করে শুভ ফল দান করেন বলেই বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। মা মহাগৌরীকে পুজো করা হয় অষ্টমীর দিনে। ভক্তদের বিশ্বাস দেবীর এই রূপ সব কিছুকে বিশুদ্ধ ও পবিত্র করে জীবনকে শান্তি দান করে। সাদা রূপের এই দেবী 8 বছর বয়সী বলেও মনে করেন অনেকে। সিংহের ওপর বসে 4 হাতে আশীর্বাদ মুদ্রা রূপ ধারণ করে নবম রাতে পুজো হয় মা সিদ্ধিদাত্রীর। তাকে সর্বক্ষেত্রে সিদ্ধি দানকারী দেবী হিসাবে মানার পাশাপাশি ভক্তরা মনে করেন দেবী সন্তুষ্ট হলে সংসারে আসে সুখ ও সমৃদ্ধি। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।